শ্রীকৃষ্ণায় নমঃ। ওম বিষ্ণু নর নারায়ণ। বাড়িতে লাল সুতোটা দিয়ে हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। राधे राधे बंधुरा, केमन आछो तोमरा? आशा करछि कृष्णेर कृपाय सकले तोमरा भालो आछो, सुस्थ आछो। तो आज छिलो गुरु पूर्णिमा, तार उपर आबार बृहस्पतिवार। आज दुटो पुजोई एकसाथे करते हबे। तो बाइरे बिस्टी हच्छिलो, तो जेई थामलो तखोनी গিয়ে ফুলটা গিয়ে তুলে আনলাম, তাই আর তোমাদের ভিডিওটা সেইভাবে করা হয়নি। তো দেখো এখানে আমি রাধা মাধবকে শয়ন থেকে তুললাম। তো এবার তাদেরকে আমি স্নান করাবো, তার সাথে মা লক্ষ্মীকেও আমি একবারে স্নান করিয়ে নেব। আজ দুধ দিয়ে আমার রাধা মাধব আর মা লক্ষ্মীকে স্নান করাবো। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটু কাঁচা দুধ, গঙ্গা জল, অগুরু, গোলাপ জল আর কিছু চন্দন। তো আমি এখানে তুলসী পাতা দিইনি, আগে আমি মা লক্ষ্মীকে স্নান করিয়ে নেব, তারপর তুলসী পাতা দিয়ে আমার রাধা গোবিন্দকে স্নান করাবো। সব শেষে আমি একটু গঙ্গা জল দিয়ে স্নানটা করিয়ে নিচ্ছি, তারপরে মা লক্ষ্মীকে পরে শৃঙ্গার করব। ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণায় নমঃ। দেখো এখানে মা লক্ষ্মীকে আমি সুন্দর করে সাজিয়ে এবার আসনে বসিয়ে দিয়েছি। তো এবার রাধা মাধবের শৃঙ্গার করব। খুব তাড়াতাড়ি ভিডিওটা দেখানোর চেষ্টা করছি, যতটা ছোট করে তোমাদেরকে দেখানো যায়। তো দেখো একে একে এবারে রাধারানীকে গয়না পরিয়ে দিলাম, আমার মাধবকেও সাজিয়ে ফেলেছি। এবারে একটু সুগন্ধি মাখিয়ে নেব, তারপরে আসনে বসিয়ে দেব। ফুল দিয়ে সাজিয়ে দিলাম আমার রাধা মাধবকে। কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। এবার আমি মা লক্ষ্মীকে সাজাবো। তো আজ ছিল বৃহস্পতিবার, আবার গুরু পূর্ণিমা। তো আমি প্রথমে মা লক্ষ্মীর ঘটে এক টুকরো হলুদ, একটা হর্তকি আর এই যে লাল সুতোটা দিয়ে এটা বেঁধে দেব। এই রকম যদি বিশেষ দিন পড়ে, মানে বৃহস্পতিবার আর পূর্ণিমা যদি একসাথে পড়ে, আমি এই বিশেষ উপায়টি করি। মা লক্ষ্মীকে সারা বছর বাড়িতে রাখা যায়। তারপরে যেমন ঘটে আমরা স্বস্তিক চিহ্ন দিই, সেইভাবে স্বস্তিক চিহ্ন দেব, আম পল্লব দেব, বেলপাতা দেব, পান দেব, কলা দেব, দিয়ে তারপরে আমি ঘরটাকে স্থাপন করব। তো এবারে আমি এখানে মা লক্ষ্মীর নৈবেদ্য সাজাবো। নৈবেদ্যের মধ্যে অবশ্যই আতপ চাল থাকবে, 5 ফল থাকবে, আর একটা পান সাজিয়ে দিতে হবে। আর আমি সাথে দিলাম একটু চিরা দই। এদিকে রাধা মাধবের ভোগটাও আমি সাজিয়ে নিলাম।
5 রকম ফল, মিষ্টি আর মাখন দিতেও তোমরা ভুলবে না। রাধা মাধবের ভোগে আমরা অবশ্যই একটা করে তুলসী পাতা দিয়ে দেব। আর আমার লাস্টে ঘি মধু প্রত্যেকটা ভোগে আমি ছড়িয়ে দিলাম। মা লক্ষ্মীর ঘট প্রতিস্থাপন করে এর উপরে আমি একটা চাঁদমালা দিয়ে দেব। ওম বিষ্ণু নরনারায়ণ বিষ্ণুর উদ্দেশ্যে কিছু চাল। ওম বিষ্ণু নরনারায়ণে নমঃ। ওম বিষ্ণু নরনারায়ণে। মা লক্ষ্মীর মন্ত্র বলে আমি ঘটে পদ্মফুলটি নিবেদন করলাম। ওম শ্রীং লক্ষ্মী দেব্যৈ নমঃ। ওম শ্রীং লক্ষ্মী দেব্যৈ নমঃ। ওম শ্রীং লক্ষ্মী দেব্যৈ নমঃ। রাধা গোবিন্দে প্রেমানন্দে হরি হরি বল বল হরি বল। তো এবারে আমি রাধা মাধবের এবার মা লক্ষ্মীকে একটু আরতি দেখিয়ে নেব। আজ তো ঘন্টা বাজাতে নেই, যেহেতু বৃহস্পতিবার। এখানে আমি ঘিয়ের পঞ্চপ্রদীপ জ্বালিয়েছি, তো সেটাই আমি সব ঠাকুরকে আমি দেখিয়ে নেব। আজ এখানেই আমার পুজোটা শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো? আজ গুরু পূর্ণিমার পুজো আর মা লক্ষ্মীর পুজো দুটো আমি একসাথে দিলাম। অবশ্যই তোমরা জানিও। কাছে দূরে যেখান থেকে তোমরা দেখছো, তোমরা এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। রাধে রাধে।